শীতের সময়ে ভাপা পিঠার প্রচলনটা খুবই বেশি। আর ভাপা পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ভাপা পিঠা। আজকে ভাপা পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমি চাল গুঁড়ি করে নিয়েছি। এরপর আমি নারকেল ছুলে ভেঙে নিয়েছি। এখন নারকেলগুলো কুড়ানোর পালা। এখন আমি আস্তে আস্তে করে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। ফাইনালি আমার নারকেলগুলো কুড়ানো শেষ হয়ে গিয়েছে। এরপর আমি গুড়টা রেডি করে নিব। আমি এখানে প্রত্যেকটা পাটালি একটি একটি পলিথিনের মধ্যে নিয়ে একটি শিলের সাহায্যে গুড়টা ভেঙে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু অনেক বেশি ছোট ছোট টুকরো হয়ে গিয়েছে। এখন আমার সবগুলো উপকরণ রেডি করা হয়ে গিয়েছে। ভাপা পিঠা বানানোর জন্য যে সকল উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে লবণ, চিনি, গুড়, নারকেল আর চাউলের গুঁড়া। আর এখানে কিন্তু অবশ্যই খেজুরের গুড়টা ব্যবহার করতে হবে। এখন আমি চাউলের গুঁড়াটা রেডি করব। আমি এখানে চাউলের গুঁড়ার মধ্যে যে সকল উপকরণ নিয়েছি সেগুলো হচ্ছে লবণ আর চিনি। এখানে আপনারা আপনাদের চাউলের গুঁড়া অনুযায়ী লবণ আর চিনি কম বেশি করে দিতে পারেন। এখন আমি চাউলের গুঁড়ার সাথে লবণ চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর গুঁড়িটা একটু ভেজা ভেজা করার জন্য আমি অল্প অল্প করে পানি নিয়ে বারবার মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একবারে বেশি পানি ব্যবহার করা যাবে না। আস্তে আস্তে করে অল্প পানি দিয়ে বারবার করে মাখিয়ে নিচ্ছি আমি। বেশ কয়েক মিনিট পর আমার গুঁড়িটা মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যখন গুঁড়িটা এরকম ছোট ছোট বল আকারের তৈরি হয়ে যাবে তখনই আমি একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর যে গুঁড়িটা হয়েছে দেখতে কিন্তু দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা দিয়ে পিঠা বানালেও কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এখন পিঠা বানানোর জন্য একটি বাটিতে প্রথমে সুজিটা নিয়ে নিয়েছে। এরপর এতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গুড়। এখানে গুড়ের পরিমাণটা একটু বেশি নিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে এর উপর নারকেল কোড়া। এরপর আবার সুজিটা দিয়ে দিচ্ছে। এভাবে যদি ভাপা পিঠাটা নিজেদের বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু নিজেদের মনের মতো করে পিঠার মধ্যে গুড় নারকেল দেওয়া যায়। আর এতে কিন্তু পিঠার স্বাদটাও অনেক বেশি বেড়ে যায়। এরপর পিঠার উপরটা ঠিক লেবেল মতো করে নিচ্ছে। পিঠার উপরটা লেবেল মতো করে নিচ্ছে। এরপর এর উপরে একটি নেটের কাপড় দিয়ে পিঠাটা রাইস কুকারের উপর দিয়ে দিব। আজকের পিঠাটা রাইস কুকারেই তৈরি করা হচ্ছে। রাইস কুকারে পিঠাটা দেওয়ার পর এখন বাটিটা তুলে নিতে হবে। এর উপর হালকা করে একটু টাচ করলেই বাটিটা উঠে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাটিটা উঠিয়ে নিয়েছি। এতে কিন্তু পিঠাটা একদমই ভেঙে যায়নি। এখন আমি পিঠাটা সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। আর রাইস কুকারে কিন্তু আমি আগে থেকে পানিটা ফুটিয়ে নিয়েছি। কয়েক মিনিট পর আমি পিঠাটা তুলে নেব। আর রাইস কুকারে পিঠা বানালে কিন্তু একবারে অনেকগুলো পিঠাই দেওয়া যায়। এতে কিন্তু পিঠাগুলো বানাতে সময় অনেক কম লাগে। ফাইনালি পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে। পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একবারে অনেকগুলো পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে। পিঠাটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে আর ভেতরের গুড়টা একদমই গলে গিয়েছে। সব মিলিয়ে পিঠাগুলো অসাধারণ। আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখানো হচ্ছে। দেখেন ভেতরে কিন্তু অনেক বেশি সফট হয়েছে। পিঠাগুলো দেখলেই যে কোনো মানুষের জিভে জল চলে আসবে। আপনারা চাইলেও বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।